বিশ্ববিদ্যালয় ভর্তি 2024-25-এর জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলতি সপ্তাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তির, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট, বেশ কয়েকটি আপডেট আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরছি। তো ভিডিও অফকোর্স শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা কথা বলবো এখানে আমাদের 7 কলেজ নিয়ে। আজকে 7 কলেজ নিয়ে মূলত তারা ঢাকা কলেজে গিয়েছিল। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি সেখানে জানিয়েছেন যে সমন্বিত প্রতিষ্ঠানের রূপ নেওয়ার চেষ্টা চলছে। এক্ষেত্রে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বাধ্য হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তের কারণে বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষায় একটু প্রভাব পড়তে পারে বলে আমরা ধারণা করছি। তবে এখন পর্যন্ত ঢাকা 7 কলেজের যে ভর্তি পরীক্ষার কোনো কিছু জানা যায়নি। তো 7 কলেজের প্রভাব যতটুকু পড়বে না কেন, পরীক্ষা হয়তো বা হালকা পাতলা একটু পিছিয়ে যেতে পারে, আর সামনে আমরা বিষয়টা ভালোভাবে জানতে পারবো। আর ঢাবিতে সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষার দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে। এটা হয়তো বা কয়েকদিন ধরে বেশ চলছিল, যেখানে সেকেন্ড টাইমার নিয়ে তারা চাচ্ছিল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একটা অংশ ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু তারা এই মুহূর্তে এটা হাইকোর্টে রিট করেছে। পরবর্তীতে এই ব্যাপারে জানা যাবে যে কী সিদ্ধান্ত আসছে হাইকোর্ট থেকে, বা এই ব্যাপারে কী তারা জানিয়েছে। ইতিমধ্যে স্মারকলিপি দিয়েছে শিক্ষা উপদেষ্টা বরাবর শিক্ষার্থীরা। আর এই পাশ থেকে আমরা কথা বলছিলাম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে, যারা গুচ্ছ থেকে বেরিয়ে ভর্তি পরীক্ষায় ফিরতে চায়। এখানে খুলনা বিশ্ববিদ্যালয় এখন যদি ইউজিসি থেকে গ্রিন সিগন্যাল পেয়ে যায়, হয়তো বা এই বিশ্ববিদ্যালয়টি তারা ভর্তি পরীক্ষা আলাদাভাবে নিবে। এবং এখানে তারা একটি বৈঠক আয়োজন করেছে গত 19 নভেম্বর, যেখানে আরও বেশ কিছু বিষয় এসেছে এই বৈঠকে। চাইলে পুরো বিজ্ঞপ্তি, পুরো নিউজটা পড়ে নিতে পারো। কিন্তু হতে পারে এমনটা যে গুচ্ছ থেকে এবছরটা আমরা শুনছিলাম অনেক বিশ্ববিদ্যালয় বের হয়ে যাবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর ভর্তি পরীক্ষা নেবে। তারা সেই 2014-15 শিক্ষাবর্ষের পরে আর কোনো পরীক্ষা নেয়নি, বাট এবছর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে, যেটা গত 18 অক্টোবর তারা একটা বৈঠক আয়োজন করেছে, যে বৈঠকে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত এসেছে, সেটা 2024-25 শিক্ষাবর্ষ থেকে। তো এটা আপাতত আপডেট। এরপর নতুন করে এখন পর্যন্ত বিজ্ঞপ্তি বা অন্য কোনো কিছু জানা যায়নি। সম্ভাব্য পরীক্ষার সময় এপ্রিল বা গুচ্ছের সাথে হতে পারে, যদি গুচ্ছ হয়। আর এখানে বলা হয়েছে 22 ফেব্রুয়ারি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের 24-25 সেশনের শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু হচ্ছে 22 ফেব্রুয়ারি। এই ব্যাপারে তারা ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষার্থীরা চাইলে বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। এরপরে বুয়েট নিয়ে যদি কথা বলি, বুটেক্স এখানে তাদের ভর্তি পরীক্ষা চালু 7 মার্চ। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স এখানে তাদের 24-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা বলেছে, এবং যেখানে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে, এবং সব বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। তাদের বিজ্ঞপ্তিটা শিক্ষার্থীরা চাইলে দেখে নিতে পারবে অনলাইন থেকে। এরপর রয়েছে বুয়েটের কথা কি বলবো। বুয়েটও তো তাদের ভর্তি স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ভর্তি পরীক্ষা আবেদন হবে 30 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত, এবং এখানে মূল যে পরীক্ষা সেটা হবে আগামী 13 ফেব্রুয়ারি। যে মূল ভর্তি পরীক্ষা 13 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। পরীক্ষার সময়সূচি এখানে বলা আছে 10টা থেকে 12টা এবং 2টা থেকে 3:30 পর্যন্ত। আরও বেশ কিছু বিজ্ঞপ্তি দেখে নিলে শিক্ষার্থীর জন্য সুবিধা হবে। কুয়েটও ভর্তি আবেদন, তারা কুয়েট মানে খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কুয়েট তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 4 ডিসেম্বর তাদের ভর্তি পরীক্ষা আবেদন শুরু হবে, এবং ভর্তি পরীক্ষা হচ্ছে 11 জানুয়ারি। এটা মেবি একটু তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক না কেন, তাদের ভর্তির এখানে হচ্ছে তাদের সম্পূর্ণ বিষয়গুলো তোমরা একটু দেখে নিতে পারো চাইলে। তাদের বিজ্ঞপ্তিটা রয়েছে, এই পুরো ডিটেলস তারা এখানে দিয়ে দিয়েছে কীভাবে আবেদন করবে। 4 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর 19 ডিসেম্বর এখানে মেবি 4 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে, সেটা তারা বলেছে এখানে। এবং এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং ভর্তি পরীক্ষার তারিখ ও সময় বলেছে 11 জানুয়ারি, এবং এখানে 9:30 থেকে 12:30 পর্যন্ত পরীক্ষা আয়োজন করবে তারা। এরপর হচ্ছে জবির পরীক্ষা নিয়ে কথা, যেখানে বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ফিরছে। মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো আমরা শুনছিলাম গুচ্ছ থেকে বেরিয়ে আসবে, সেটা কিন্তু তারা কম বেশি সিওরিটি দিচ্ছে। এবং এখানে আগামীতে ভর্তি পরীক্ষা যুক্ত হচ্ছে নতুন ইউনিট। এছাড়াও ভর্তি পরীক্ষার সেকেন্ড টাইমার দ্বিতীয়বারের সুযোগ না রাখার প্রস্তাব করেছে ভর্তি কমিটিতে। শীঘ্রই কমিটির নিয়মাবলী চূড়ান্ত করবে। তো এটা একটা সেকেন্ড টাইমে যারা অলরেডি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আন্দোলন করছে, আবার এখানে জবি থেকেও কিন্তু পুরো ব্যাপারটি স্কিপ করছে, যে তারা সেকেন্ড টাইমের অ্যালাউ করবে না।
আর তাদের ভর্তি সম্ভাব্য সময় দিয়েছে তারা 31 জানুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হতে পারে, যা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মানে যদি বলে যায় যে রমজানের আগে তারা পরীক্ষা শেষ করবে এমনটা পরিকল্পনা করছে। 31 জানুয়ারি সি ইউনিট, 7 ফেব্রুয়ারি বি ইউনিট এবং 14 ফেব্রুয়ারি তারা পরীক্ষা নিতে যাচ্ছে ই ইউনিট, 22 ফেব্রুয়ারি এ ইউনিট এবং 28 ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষা তারা নিতে পারে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এবার এটা সম্ভাব্য সময়সূচি তারা জানিয়েছে। তো এই হচ্ছে বিশ্ববিদ্যালয় নিয়ে বর্তমানে যে আপডেটগুলো রয়েছে সেগুলো চলতি সপ্তাহে। এই সামনের সপ্তাহে আমরা আবার এরকম একটা ভিডিও করে জানাবো ওই সপ্তাহে নতুন নতুন কী কী রয়েছে। অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।